নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মিঠাই গেছে স্কুলে, তোমার দাদাভাই নিয়ে বেরিয়ে গেছে। আর আমি সকালের কাজকর্ম করে এখনও চান টান কিছু করিনি। এখন বসে গেছি সেলাই করতে। স্বাগতর একটা স্কুলের জামা ছিঁড়ে গিয়েছিল, তো সেটাকে এখন বসেছি রিপু করতে। ও স্কুলে যাবে, আরও জামা আছে। তো আমি ভাবলাম এখন একটু সময় আছে, মিঠাই এলে তো বড্ড জ্বালাতন করে, আর সেই কারণেই আমি ও স্কুলের জামাটাকে এখন বসে বসে সেলাই করে নিচ্ছি। তারপরে আরও অন্যান্য কাজ আছে, সেই সবগুলো করব। তো কিছু সেলাই ছিল, সেগুলো করে নিলাম। শুধু স্কুলের জামাটাই নয়, আরও সব জামা ছিল। তো সেইগুলো আমি কি করি, একবারে অনেকগুলো জড়ো করে রেখে দিই, যে হয় না তো ঠাই। আর যখন একটু সময় পাই সবগুলোকে একবারে নিয়ে বসে পড়ি, তাহলে মনে থাকে যে এতগুলো হলো আমার। তো এখন চলে এসেছি বাগানে ফুল তুলতে। তো ফুলগুলো একটু রোদ পেলেই শুকিয়ে যায়, সেই জন্যই ফুলগুলো আগে একটু তুলে নিচ্ছি। এবার তো কাজের স্পিড বাড়াতে হবে, কারণ স্বাগত স্কুলে বেরোবে, তোমার দাদাভাই চলে আসবে টিফিন খেতে, মিঠাইকে স্কুল থেকে আনতে যেতে হবে। এই সবগুলো অনেক রকমের কাজ থাকে, ওই জন্যই একটু তাড়াতাড়ি করছি। তো বাগানে আজকে ফুল একটু কম আছে, মনে হচ্ছে কেউ তুলে নিয়ে গেছে যতটা সম্ভব, কারণ দেখতে তো পাই যে অনেক কুঁড়ি আছে ফুলের, কিন্তু ফুটেছে আজকে এই কটা। তার মানে নিশ্চয়ই কেউ না কেউ ফুল নিয়ে গেছে। তো ফুলগুলোকে তুলে আমি এখন রেখে দিলাম ছাওয়ার মধ্যে, কারণ গাছে তো না রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে। এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসেছে। তো ভাতটাকে এবার নামাবো। স্বাগত খেয়ে স্কুলে যাবে, এইমাত্র পড়ে বাড়ি এলো। তো ভাতের মধ্যেই ডালের কৌটোটা দিয়ে দিয়েছি, একসাথে সবই সিদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে তো ভাত আমার হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে নেব। আর উনুনটাও দেখো নিভেই এসেছে, আর জাল দিইনি আমি, বেশ কিছুক্ষণ হলো তো আমি জাল দিইনি, ওইভাবেই হচ্ছে। আর এখন আমি বসে পড়েছি সবজি কাটতে। তো বাঁধাকপি কাটছি, আর এখনও চান টান হয়নি, চানটা করব। কি বলো তো বন্ধুরা, সকালে কাজকর্ম করে যদি চান করে নিই না, তাহলে সেখানে হয়ে যায়। একবার যদি কাজ করার পর ঘরে চলে আসি, সেখানে আর চান হয়েই ওঠে না। এই মনে হয় এইটা করি তারপর চান করব, আর একটা কাজ করি তারপর চান করব, এই করতে করতে অনেকটা টাইম চলে যায়। সেই কারণেই আমি সকালে বাসি কাজ করে সাথেই চান করে নিই, তাহলে কি হয়, অনেকগুলো কাজ পাওয়া যায়। এই যে চান করছি, মনে হচ্ছে চানটা কখন করব, চান করা হয়নি। জলখাবার বসিয়ে দিয়েছিলাম, তোমার দাদাভাই এলো, এসে তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছে। স্বাগত খেয়ে স্কুলে চলে গেছে, আমিও টিফিন খেয়ে মিঠাইকে গিয়েছিলাম স্কুল থেকে আনতে। তো ও স্কুল থেকে এলো, এসে ওকে ভাত খাওয়ালাম, খাইয়ে এখন ছোট ছোট করে ঘর কেটে দিয়েছি। এই ঘরের মধ্যেই বলছি বসে বসে লেখো। তো যদিও শান্ত শিষ্ট মেয়ে আমাদের মিঠাই, তো সেই রকম কোনো ছটফট করে না। আমি পেন্সিল দিয়েছি, বলেছি এখানে অ আ একে ছন্দ এবিসি এগুলো লেখো। তো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। আজ করেছি ডিমের ঝাল, পটল ভাজা, আর তার সাথে হয়েছে এখানে ঢ্যাঁড়স পোস্তর তরকারি, আর এখানে বাঁধাকপির তরকারি, তার সাথে হয়েছে মুসুরির ডাল। এই হয়েছে রান্না। তো রাত্রিরে অনেকটা রাত্রিরে আবার ব্লগটা করলাম, কারণ রুটি করেছিলাম, দেখতেই পাচ্ছ আমাদের খরগোশটা রুটি খাচ্ছে। তো রুটি করেছি, আর বাঁধাকপি তরকারিটা রেখেই দিয়েছিলাম, ভাতে আর খাওয়া হয়নি, ওটা রুটির সাথে হয়ে গেছে। তো আমাদের সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খরগোশটাকে ঘরের মধ্যে এইমাত্র তোমার দাদাভাই নিয়ে এলো, আর মিঠাই দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। এর একটা ঘুমের টাইম আছে, আমি 10টার আগে ওকে খাইয়ে দিই, ঠিক 10টা 15-20-র মধ্যে মিঠাই ঘুমিয়ে পড়ে। স্বাগত একটু দেরি করে, ও শুয়ে সাথে সাথে ঘুম আসে না, মিঠাই কিন্তু শোয়া মাত্রই সাথে সাথে ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।